আর এবার যে খবরের দিকে নজর রাখবো, রানীগঞ্জে ডাকাতিতে ধৃত আরো এক। রানীগঞ্জের সোনার দোকানে ডাকাতি, সেই ডাকাতির ঘটনায় আরো একজনকে গ্রেফতার করা হলো। আগে গ্রেফতার হয়েছিল ঘটনার মাস্টারমাইন্ড, আর তারপর আরো একজনকে গ্রেফতার করা হলো রানীগঞ্জের ডাকাতির ঘটনায় ধৃত আরো এক। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপক। দীপক, সেই ধৃতের পরিচয় কি, তাকে কোথা থেকে গ্রেফতার করা হলো, কি কি খবর পাচ্ছে? দেখো, বিহারের সিবান জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে নরেন্দ্র যাদবকে এবং ডাকাতির ঘটনার দিন সেদিন সরাসরি ভাবে যুক্ত এমনটাই অভিযোগ পুলিশের কাছ থেকে। এবং তদন্তে নেমে পড়ে পুলিশ প্রথমে জানতে পারে যে বিহার গ্যাং এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে, ডাকাতির ঘটনার সঙ্গে। সেই মতো আসানসোল দুর্গাপুর পুলিশের বেশ কয়েকটি দল বিহারে অভিযান চালাতে শুরু করে, বিহার পুলিশের সাহায্য নিয়ে পড়ে। এবং যখন সোনু সিংকে গ্রেপ্তার করে পুলিশ, তারপরে জানতে পারে যে নরেন্দ্র যাদবও এই ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত আছে এবং যে লুটের গয়না নিয়ে গেছিল, সেই লুটের গয়না বেশ কিছু অংশ নরেন্দ্র যাদবের কাছে আছে। সেই মতো নরেন্দ্র যাদবের খোঁজ তল্লাশি শুরু করে পুলিশ এবং গতকাল দুপুরে তাকে বিহার থেকে গ্রেপ্তার করা হয়। রাতের মধ্যেই আসানসোল তাকে আনা হয় এবং নরেন্দ্র যাদবের কাছ থেকে বেশ কিছু লুটের সোনা উদ্ধার হয়েছে। সেদিনকে সিসিটিভি ক্যামেরায় যে দেখা যাচ্ছিল কি 7 জন ডাকাত দল ঢুকেছিল, তার মধ্যে একজন হচ্ছে নরেন্দ্র যাদব। ধৃতকে আজ আসানসোল আদালতে তোলার পর পুলিশ নিজেদের 14 দিনের হেফাজতের আবেদন জানাতে চলেছে। কারণ নিজেদের হেফাজতে পাওয়ার পরে বাকি যে 4 সদস্য রয়েছে এই ডাকাতির ঘটনার সঙ্গে সরাসরি ভাবে যুক্ত, তাদের সন্ধান চালাবে পুলিশ। লুট করা গয়না কি উদ্ধার করা গিয়েছে? একেবারে যে ডাকাতির দিন যেভাবে গয়না লুট করে নিয়ে গেছিল ডাকাত দল, সেই গয়নার মধ্যে বেশ কিছু গয়না উদ্ধার করা গেছে নরেন্দ্র যাদবের কাছ থেকে। অর্থাৎ যে গয়না লুট করা হয়েছিল সম্পূর্ণ গয়না না হলেও বেশ কিছু গয়না উদ্ধার করেছে এবং পুলিশের অনুমান বাকি যারা 4 সদস্য আছে ডাকাত দলে, তাদের কাছে গয়না তারা লুকিয়ে রেখেছে। তো পুলিশ তদন্ত নেমে পরে প্রথমে তাকে নিজেদের হেফাজতে নেবে, তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি যে 4 সদস্য আছে বা সেই ডাকাতির ঘটনায় যে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছিল তার সন্ধান চালাবে আসানসোল দুর্গাপুর পুলিশ। বেশ, ধন্যবাদ দীপক। রানীগঞ্জে ডাকাতির ঘটনা এখনো পর্যন্ত ধৃত 4। গতকাল অন্ডাল থেকে ধৃত ইনফর্মার শশীকান্ত মালি, আর আগেই গ্রেফতার ঘটনার মাস্টারমাইন্ড সোনু সিং, আর এবার বিহারের ছাপড়া থেকে ধৃত নরেন্দ্র যাদব।